আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ কাতারের আইন কারণ সম্বন্ধে কিছু বলবো এবং আমার সাথে ঘটে যাওয়া কিছু কথাগুলো তুলে ধরবো, যা বলার মতন না। যদি আপনি ভিডিওটা শোনেন এবং অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন যে একজন প্রশাসনের কী দায়িত্ব এবং কীভাবে দায়িত্ব পালন করতে হয়, কীভাবে জনগণকে নিজেদের সম্মান দিতে হয় এবং নিজেরাও সম্মান অর্জন করতে হয়। এই জিনিসগুলো আজকে শিখতে পারবেন এবং কি বুঝতে পারবেন। আমি আমার ঘটে যাওয়া জিনিসটা যে আমি একজনের সাথে একটা গ্যাঞ্জাম করছিলাম যে কোনো ব্যাপার নিয়ে। যা হোক, রাত বাজে 2টে, গ্যাঞ্জাম করছি, মনে করেন যা হোক দুজনের অনেক হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে মনে করেন তার একজন লোক, সে সে এই দেশের না, আর যার সাথে আমি গ্যাঞ্জাম করেছি সেও এই দেশের না, সে নেপালি, নেপাল ইন্ডিয়ার পাশে। তা ওই দেশের সাথে গ্যাঞ্জাম করার পরে মনে করেন সে তার এক দোস্ত ফোন দিয়েছে পুলিশকে, বলে বোঝাতে পারবো না, 2 থেকে 5 মিনিটের ভিতর পুলিশের গাড়ি 2খান হাজির, 1খান অ্যাম্বুলেন্স হাজির, 5 মিনিটের ভিতর বিনি স্বার্থে। আমাদের দেশে এই ঘটনাটা হলে হয়তো কী হতো সেটি আপনারা অল্পতে বুঝতে পারেন, কিন্তু এটি 100% আমি আপনাদের সাথে সব কিছু সত্য কথাই শেয়ার করতেছি। তারপরে 5 মিনিটের ভিতরে হাজির, বাস আমরা দুইজনে মনে করে যা দাঁড়ায় রয়েছি। তারও রক্ত পড়েছে, আমারও রক্ত পড়েছে, দুজন এখানে দাঁড়ায় রয়েছি। আমার পক্ষে সাক্ষী বেশি দিচ্ছে মানুষ যে না ওর অন্যায়। আর ও একটু ওই সময় নেশাও করছে, নেশা পানি করছে, নেশা করে অন্য কোয়ালিটির, তার মুখ দিয়ে গন্ধও বেরোচ্ছে, এটা পুলিশও বুঝতে পারছে। কিন্তু পুলিশ, এই দেশের পুলিশ কোনো সাক্ষী মানে না, এবং যে 10জন লোক সাক্ষী দিচ্ছে তাদের কথাও পুলিশ মানে না। এই দেশের কোনো আইন নাই সাক্ষী। সে গ্যাঞ্জাম করছে, যদি আমরা মিটে যাই তাহলে আমাদের দুজনকেই ছাড়িয়ে দেবে। এখন সে বেশি আহত হয়েছে, সে এখন মেটবে না, ঠিক আছে, বাস তাহলে চলো দুজনের ট্রিটমেন্ট করলো, ফ্রি ট্রিটমেন্ট, এবং গাড়িতে করে নিয়ে গেল, নিয়ে থানায় রাখলো। অলরেডি থানায় নেওয়ার পরে আমাদের দেশে হলে তো কীভাবে ব্যবহার করতো আল্লাহ মাহবুদ জানে, হ্যান্ডকাপ লাগাতো, কি দড়ি দিয়ে বাঁধতো, বিভিন্ন কাহিনী করতো, কে কয় টাকা দিতে পারবে, ঠিক আছে, কার নিতা কত দূর, কার উপর লেভেলে হাত আছে, এইসব যাচাই বাছাই হতো। আর এদেশে নিরিবিলি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে থানায় নিয়ে এই দেশের শাস্তিটা কি অবাক কাণ্ড, না বলে বোঝাতে পারবো না। যে দেশের শাস্তি, এসির ভিতরে নিয়ে ছোট রুমের ভিতর 4 ঘন্টা রাখছে। কলেস্টার আছে না, যেরকম ওই কাঁচা সবজি টবজি রাখতে হয় সুন্দরভাবে, ভালো থাকবে, নষ্ট হবে না। তা আমাদেরও এইভাবে রাখছে যাতে আমরা নষ্ট না হই, ওই কলেস্টারের মতন 4 ঘন্টা রাখছে। এমনিতেই মনে করেন আমরা সোজা, ঠান্ডায় মনে করেন পুরো আইস জমে যাবে এরকম শরীর, এরকম। 1 ঘন্টা পরে যে দেখছে কি এর ভিতরা, ও না বলছে। 2 ঘন্টা পরে যে বলছে কি এর ভিতরা, কিছু বলে তো বলে না, এই সেই কি আছে। এখন আমি তো মিটে যাব, আমি তো যাও গ্যাঞ্জাম ভিতরে করতে চাই না, তারপরে মিটে যাব। পরেও বলতেছে কি, দেখ এরপরে যদি আসে আমরা মিটে যাব, বলবো যে আমরা মিটে গেছি, আমাদের ছেড়ে দেন। পরের 2 ঘন্টা পরে এসে বলছে কি এর ভিতরা, ও পরে বলছে আরবিতে যে হ্যাঁ মিটে যাব, যা বড় হয়েছে আমরা আর এসব করবো না, বাস। পরে সাইন টাইন নিয়ে ছাড়ি দিয়েছে। আর যদি আমাদের বাংলাদেশে এই ঘটনাটা হতো, তাহলে তারা একজনকে আলাদা নিয়ে বলতো, আর একজনকে আলাদা নিয়ে বলতো, কী দিয়ে কী করবি, কত টাকা দিবি, কীটা আছে তোর, ঠিক আছে আসতে বল, এই সেই। যাই হোক, আমার কাছ থেকে অনেক কথা শুনছেন, আর এটা আমি বাস্তবতা তুলে ধরছি। আর আমিও চাই আমাদের দেশে এত সুন্দর আইন কারণ হোক, প্রশাসনকে আমরা সম্মান দিই এবং প্রশাসন আমাদের সম্মান দিক। আমি আসামি হই কি আমি সন্ত্রাসী হই, যা করবে আইন অনুযায়ী এবং প্রশাসনের সম্মান রাখেই কাজ করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।